হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। সুপারস্টার জিৎ এবং মেগাস্টার প্রসেনজিৎ, এই দুজন মানুষকে এর আগে কখনো সোশ্যাল মিডিয়ায় এতটা অ্যাক্টিভ দেখা যায়নি। ইয়েস বন্ধুরা, আজকের যেটা দেখলাম আমি এই বেশ কিছুদিন ধরে আমি ফলো রাখছিলাম এনাদের দুজনের অ্যাক্টিভিটি অফ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। আর জিদ্দা কিংবা বুম্বাদা যে খুব একটা বেশি অ্যাক্টিভ থাকে, দেবদার মতো যে বারবার প্রায় প্রতিদিনই কোনো না কোনো মুভির আপডেট, কোনো নতুন কিছু, সেই জিনিসগুলো কিন্তু এনাদের দুজনের মধ্যে দেখা যায় না অ্যাজ সাচ। এবারে বিষয়টা হচ্ছে, আমি বেশ কিছুদিন তোমাদের যেটা বলছিলাম যে আমি ফলো রাখছিলাম, বেশ ভালোভাবে ফলো রাখছিলাম যে নেটফ্লিক্সের আপকামিং যে ওয়েব সিরিজটা আসছে, এত বড় একটা ওয়েব সিরিজ, একটা বেঙ্গলকে নিয়ে, ঠিক আছে, সেই পুরনো ভয়ঙ্কর উত্তপ্ত রাজ্য রাজনীতি পশ্চিমবাংলায়, সেই বাংলাকে নিয়ে যে গল্পটা, যে সত্য ঘটনা অবলম্বনে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটা বানিয়েছেন, দুজন নায়ক ইনভলভ রয়েছে বাংলা থেকে, এবং এছাড়া তো অনেকে রয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিভিটিটা আমি পরে আসছি। প্রথমে বলি সুপারস্টার জিদ্দা। 6 ফেব্রুয়ারি জিদ্দা তার ফেসবুকের কভার পিক চেঞ্জ করে দিয়েছে ভাই। এটা কি তোমরা অনেকে লক্ষ্য করেছো? যে জিদ্দার কভার পিক দীর্ঘ বছরের পর বছর চেঞ্জ হতো না, সেই জিদ্দা সোশ্যাল মিডিয়ায় তার কভার পিক লাগায়। সেই কভার পিকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে তার যে আইপিএস অফিসার, সেই পুলিশ অফিসার, সেই লড়াকু যোদ্ধার, সেই অনেস্ট পুলিশ অফিসারের যে চরিত্রটা, যিনি বারবার কথায় কথায় এনকাউন্টার করে দেবেন, যেটা আমরা ওয়েব সিরিজে দেখতে পাবো, সেই পুলিশ অফিসারের ক্যারেক্টারের সেই ইউনিফর্মে জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি কভার পিকে, এবং লেখাই আছে নেটফ্লিক্স অ্যান্ড খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো বুঝতে পারছো জিদ্দা নিজে কতটা এক্সাইটেড রয়েছে, শুধুমাত্র এই ছবির ওয়ান অফ দ্য মোস্ট লিডিং ক্যারেক্টার হিসাবে নয়, জিদ্দার কতটা কাছের একটা ওয়েব সিরিজ, কতটা মেহনত করে, খাটনি করে, মন দিয়ে, ফুল এফোর্ট দিয়ে জিদ্দা এই ওয়েব সিরিজে তিনি কাজটা করেছেন, সেটা কিন্তু বলাই বাহুল্য। তার কারণ জিদ্দা এখন কভার পিক চেঞ্জ করে দিয়েছে ভাই, এর পেছনে ভাই বড় একটা গল্প আছে। আলাদা লেভেলের ফাটিয়ে কাজ করেছে জিদ্দা ভাই এই ওয়েব সিরিজে। দুর্দান্ত লেভেলের অ্যাকশন দেখতে পাবো, দুর্দান্ত লেভেলের জিদ্দার এনকাউন্টার দেখতে পাবো ভাই, ঠিক আছে, লাঠি চার্জ, বিভিন্ন রকম কিছু আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে জিদ্দা এর আগে দুজনকে ফলো করতো, জিদ্দার প্রোডাকশন হাউস গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিৎ ফিল্ম ওয়ার্কস। এখন ঘটনা হচ্ছে জিদ্দার যদি তোমরা প্রোফাইলটা খোলো দেখবে 3 জন ফলোয়িংয়ে আছে, অর্থাৎ জিদ্দা 3 জনকে ফলো করেছে। অর্থাৎ এর আগে দুটো জিদ্দার নিজেরই প্রোডাকশন হাউস ছিল, আর একটা অ্যাডেড হয়েছে, সেটা হচ্ছে নেটফ্লিক্স। ইয়েস, ওয়ার্ল্ডের অন্যতম একটা বিগেস্ট ওটিটি প্ল্যাটফর্ম, যে নেটফ্লিক্সের পর্দায় জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসবে, সেই নেটফ্লিক্সকে জিদ্দা রিসেন্ট টাইমে ফলো করেছে, তাই জন্যই জিদ্দার এখন ফলোইংয়ে দেখাচ্ছে 3 জন। ওকে, তো জিদ্দা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। যে জিদ্দাকে সবাই ঘুমন্ত বলতো, ফ্লপ চাঁদ বলতো, ফ্লপ স্টার বলতো, যে জিদ্দার অনেক অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন উঠতো, প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠতো, যে জিদ্দার নিজের দোষেই নাকি জিদ্দার সিনেমাগুলো ফ্লপ খাচ্ছে, ডিজাস্টার হচ্ছে, যাচ্ছে তাই অবস্থা, সেই জিদ্দা কিন্তু অনেকটাই বেশ কিছুটা কিন্তু এখন অ্যাক্টিভ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। এবারে আসছি মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অফিসিয়ালি নেটফ্লিক্সের অ্যানাউন্সমেন্টের অনেক আগেই তিনি কিন্তু এটা লিক আউট করে দিয়েছিলেন যে সিনেমাটা ভাই আসছে, ওয়েব সিরিজটা আসছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেখানে জিদ্দা কাজ করেছেন বুম্বাদের সাথে। এই জিনিসটা আইকুকুয়াইয়ের সময়, যখন জিদ্দার প্রোডাকশানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাজ করেছিলেন আইকুকুয়াই, সেই আইকুকুয়াইয়ের যখন প্রমোশন হচ্ছে, যখন বিভিন্ন জার্নালিস্টরা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে ইন্টারভিউ হচ্ছে, তখনই কিন্তু বুম্বাদা এটা জানিয়ে দিয়েছিল যে খাকি আসছে, অবশ্যই আসছে, এবং বাংলার একটা উত্তপ্ত আবহাওয়া নিয়ে, একটা সত্য ঘটনা নিয়েই কিন্তু আসছে, এবং জিৎ এবং প্রসেনজিৎকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই ছবিতে, এবং জিদ্দার এটা ডেবিউ ওয়েব কাজ হতে চলেছে, ওয়েব সিরিজ হতে চলেছে। সুতরাং প্রসেনজিৎ চ্যাটার্জি আগাগোড়াই এক্সাইটেড ছিলেন, বিভিন্ন জায়গায় গিয়ে এটা তিনি রিভিল করেছিলেন যে একটা ভাই বড়সড় ওয়েব সিরিজ আছে হিন্দির কাজ, সেটা কিন্তু বাংলার
বাংলার সুপারস্টারদের, বাংলার অভিনেতাদের দাপট দেখা যাবে। বাংলাকে কেন্দ্র করে বাংলার প্রেক্ষাভূমি, বাংলার সেই প্রেক্ষাপটটা, রাজনীতির যে উত্তাল পরিবেশ, সেই পুরো ব্যাপারটা, পুলিশ ভার্সেস নেতা মন্ত্রী, এই যে ব্যাপার, আইনের সাথে যখন রাজনীতির লড়াই হয় তখন আইন জেতে নাকি রাজনীতি জেতে, পরাজয়টা আসলে কার হয়, সেইটা নিয়ে কিন্তু বুম্বাদা এর আগে রিভিল করে দিয়েছিল। এবং ঘটনা হচ্ছে আজকে জাস্ট কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ছবি ছেড়েছেন, জাস্ট চিল। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। উফ, কি লাগছে ভাই, কি লাগছে ভাই মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জিকে। সোয়াগ লেভেলটা দেখো, বিয়ারটা দেখো, উফ ভাই, এইরকম লুক ভাই প্রসেনজিতের এখনো পর্যন্ত। কিছু সত্যি কিছু বলার নেই ভাই। হ্যাটস অফ টু ইউ বুম্বাদা, ইউ আর গ্রেট, ইউ আর দ্য লিভিং লেজেন্ড। প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই, মানে তার জামানা শেষ হয় না কখনো ভাই। প্রসেনজিৎ চ্যাটার্জির কারিজমা যে কোনো সময়ে যে কোনো জায়গায় দেখা যেতে পারে ভাই। নিজের চেহারাকে মেনটেন করা, নিজের লুকসটাকে বারবার মেনটেন করা, ঠিক আছে, এতটা কড়াকড়ির মধ্যে থাকা, ডায়েট চার্ট মেনটেন করা, জিম করা। এখনকার দিনের যারা মানে উঠতি যারা হিরো রয়েছে, কিংবা এখনকার ইয়াং জেনারেশনে যারা অত্যন্ত বেশি স্টাইলিশ, তারা ভাই বুম্বাদার কাছ থেকে ভাই, সিরিয়াসলি বলছি, বুম্বাদার কাছে তারা হার মেনে যাবে। দেখে মনে হচ্ছে ভাই 25-26 বছরের একটা ইয়াং ছোকরা, ঠিক আছে, মানে ভাই চার্ম করছে ভাই, চকলেট বয় লাগছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভাই, সিরিয়াস বলতে গেলে, ঠিক আছে। এটা ভাই হোক, গুরু একটা ফাটিয়ে কিছু একটা হোক। তো নেটফ্লিক্সের অফিসে বুম্বাদা বসে রয়েছে চেয়ারের মধ্যে রাজার মতো, রাজার বেশে, ঠিক আছে। অবশ্যই তিনি রাজা, অবশ্যই তিনি কিং। সো প্রসেনজিৎ চ্যাটার্জি যখন চেয়ারে বসে থাকে তারও একটা আর্ট আছে ভাই, ঠিক আছে, সেটারও একটা মর্যাদা আছে। একটা চেয়ারে কে বসে আছে দেখতে হবে তো ভাই। টলিউডের কিং ভাই প্রসেনজিৎ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং নেটফ্লিক্সের যখন টিজার এসছে খাকিদা এবং সবাই শেয়ার করেছে, জিদ্দা, বুম্বাদা, শাশ্বত চ্যাটার্জি পরমব্রত থেকে, এবং নেটফ্লিক্সের অফিসে মুম্বাইতে কিন্তু এখন বুম্বাদা রয়েছে। এটা একটা এক্সক্লুসিভ আপডেট তোমায় দিয়ে দিলাম। বুম্বাদা কিন্তু এখন মুম্বাইতে রয়েছে, অনেক প্রমোশনাল কিছু কাজ রয়েছে সেখানে, কিন্তু ইন্টারভিউ, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস তিনি করছেন। সো জিদ্দা এবং বুম্বাদা জেগে উঠেছে ভাই, সোশ্যাল মিডিয়াতে দুর্দান্তভাবে তারা অ্যাক্টিভ রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা কতটা এক্সাইটেড খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তার কারণ জিৎ ভার্সেস প্রসেনজিৎ, সিয়ানে সিয়ানে কিন্তু লড়াই হবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে। তার জন্য কি করতে হবে, নেটফ্লিক্সকে সাবস্ক্রিপশন নিতে হবে নেটফ্লিক্স, এবং দেখতে হবে সবাইকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।